আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে খাতায় তোমরা যে ইন্টিগ্রেশনটা দেখতে পাচ্ছ, এটা ভার্সিটি অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় খুবই বেশি আসে। দেখতেই পাচ্ছ সাইডে কতবার করে আসছে। জাহাঙ্গীরনগর রিসেন্ট ইয়ারেও আসছে, ঢাকা ভার্সিটিতে, খুলনা ইউনিভার্সিটি, এগ্রি সহ রাজশাহী ইউনিভার্সিটি, সব জায়গায় এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এই ম্যাথটা তুমি দেখার সাথে অ্যান্সার করতে পারবে 1 সেকেন্ডের ভিতরেই। কিন্তু শর্টকাট শেখার আগে তোমাকে বেসিকটা শিখতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। দেখো, এরকম টাইপের ম্যাথ আমরা আগে ব্রড নিয়মে শিখব, দেন শর্টকাট শিখব। দেখো, এরকম টাইপের ম্যাথ দেখার সাথেই তোমাকে মাথায় আসতে হবে যে রুট ওভার আছে এবং আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে। এমন থাকলেই এইদিকে দেখো, তোমাকে ইন্টিগ্রেশন অফ আপার লিমিট ধরো এ, লোয়ার লিমিট একটা 0, দেখো ডিএক্স বাই রুট ওভার এ, এইখানে যেটা আছে এটা দিলাম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো চলক। দেখো, এরকম এই টাইপের যে ম্যাথই দেখবা, তোমার এই টাইপের ম্যাথের কথা এই টাইপ থেকে এই টাইপে নিয়ে আসার চিন্তা ভাবনা করতে হবে। কথা কি ক্লিয়ার? মানে এমন দেখলেই তোমাকে এই টাইপে নিয়ে আসার চিন্তা ভাবনা করতে হবে। এটা ব্রড নিয়মের ক্ষেত্রে। ধরো রিটেন বা অন্যান্য ম্যাথের ক্ষেত্রে, বা তোমার শর্টকাট মনে নাই, অনেক শর্টকাট শিখবে। অ্যাডমিশনে আসছো, দেখবা অনেক শর্টকাট সামনে আসবে, অনেক কিছু শিখতে হবে, সব কিছু তো আর মনে থাকবে না। এই জন্য তোমাকে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, যে কোন প্রসেসে তোমাকে করা যায়, তারপরে তো শর্টকাট নাকি। দেখো, এরকম থাকলে এরকম নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে এই সূত্রটা তোমাদের জানা থাকতে হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এর সূত্রটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ক্লিয়ার? দেখো, এখন এই ম্যাথটা আমরা ব্রড নিয়মে করব। দেখো, দেয়া আছে ইন্টিগ্রেশন অফ আপার লিমিট লোয়ার লিমিট ডিএক্স বাই রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার। দেখো, এখন সমান আপার লিমিট লোয়ার লিমিট সেম রাখবো, ডিএক্স বাই রুট ওভার। এখন দেখো, এখানে কি, এটা একটা কনস্ট্যান্ট না, এ একটা কনস্ট্যান্ট, তাহলে এখানে আছে 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে তুমি দিতে পারো 1 স্কোয়ার। কী জন্য দিচ্ছি আগে দেখো, এমনি বুঝতে পারবা। মাইনাস এক্সট্রা এখানে দিলাম এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এই 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এখানে কি করেছি, সূত্রে ফালাইছি। ছোটোবেলায় সূত্র পড়ো নাই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এখানে সেই সূত্রটাই ফালাইছি। এখন দেখো, এ মাইনাস এক্সের আগে মাইনাস আছে এক্স স্কোয়ার, এ মাইনাস মাইনাস কি হয়, প্লাস, প্লাস 2x আর 1, এই 1 মাইনাস আর প্লাসে মাইনাস, আর এই 1 কেটে গেলে কি থাকে, এক্স স্কোয়ার মাইনাস 2x। এই যে তুমি যাই করো, এখানে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো কিছু করতে পারবা, কিন্তু উপরেরটা ঠিক রাখতে হবে তোমাকে, সবসময় মাথায় রাখবা। দেখো, তারপরের লাইনে দেখো, ইন্টিগ্রেশন অফ আপার লিমিট লোয়ার লিমিট যা আছে তাই রাখো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখো, ডিএক্স বাই, এখানে কি সূত্র পড়েছে, 1ই রাখলে মাইনাস মাইনাস রাখলাম। এখানে কি সূত্র পড়েছে, ছোটোবেলার সূত্র সবারই জানা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি লেখা যায়, এ কি এক্স মাইনাস বি কি 1, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। দেখো, এখন এখানে রুট ওভারটা দিয়ে নাও। এখন দেখো, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্রকে আসছে। কি বলেছি তোমাকে, এই টাইপ দেখলেই তুমি যেভাবে হোক এই টাইপে তোমার আনতে হবে। তাহলে দেখো, তো দেখো, এখন এখানে সূত্র পড়েছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র পড়েছে। এটা হলো এ, এটা হলো পুরাটা এক্স। তাহলে কি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমরা সূত্র কি জানি, সাইন ইনভার্স এক্স মানে কি, এক্স মাইনাস 1 আর এ মানে 1। এটা নিচে না লিখলেও হয়, তোমাদের বোঝার সুবিধার্থে লিখলাম। আপার লিমিট লোয়ার লিমিটটা দিয়ে দাও। তাহলে কি, সাইন ইনভার্স এক্স মাইনাস 1/1 সূত্রে ফালাইছি।
তারপরে দেখো এইদিকে একটু লিখতেছি জায়গা সংকটের কারণে। দেখো সাইন ইনভার্স এত, এখন আপার লিমিট লোয়ার লিমিট বসাবে, আগে আপার লিমিট বসাবে তারপরে লোয়ার লিমিট। অনেকে কি করে এখানে একটু ভুল করে, এটা বা এটা ভাবে যে এটা বসালেও হবে আগে এটা বসালে, কিন্তু না, এটা রুলস অনুযায়ী আগে আপার লিমিটটা তোমাকে বসাতে হবে। এখন দেখো সাইন ইনভার্স এই ওয়ানটা যদি এক্সের জায়গায় বসাই, 1 - 1 কী হবে 0, 0 বাই নিচে কিছু থাকুক, 0 দ্বারা যে কোনো কিছুকে ভাগ করলে 0ই হবে, তাহলে 0 0 মাইনাস দিতে হবে একটা। তারপরে দেখো এই 0টা যদি এখানে বসাই 0 - 1 সাইন ইনভার্স 0 - 1 সাইন 0 ডিগ্রির মান 0, এটা দেখো। তাহলে এই 0 যদি বসাই, লোয়ার লিমিট যদি বসাই, তাহলে সাইন ইনভার্স 0 - 1 মানে কি সাইন ইনভার্স -1, তাহলে মান হলো সাইন ইনভার্স -1 এর মান -π/2। তাহলে অ্যান্সার কি হবে মাইনাস মাইনাসে প্লাস π/2, এটাই হবে অ্যান্সার। তাহলে অ্যাডমিশনে তুমি কি এত বড় করে করার সময় আছে তোমার? না, কারণ অ্যাডমিশনে অনেক বিষয় একসাথে অ্যান্সার করতে হবে খুবই শর্ট সময়ের মধ্যে, খুবই স্বল্প সময় পাবে তুমি। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমার 80টা এমসিকিউর অ্যান্সার দিতে হবে মাত্র 60 সেকেন্ডে। এত বড় যদি তুমি করতে যাও একটাতেই অনেক সময় চলে যাবে। এই জন্য কী করতে হবে, তোমাকে শর্টকাট শিখতে হবে। কিন্তু শর্টকাট শেখার আগে তোমাকে বেসিকটা আগে কি, যে কীভাবে ম্যাথটা অ্যাপ্রোচ করতে হয় সেটা শিখিয়ে নিলাম। এবার দেখো তোমাদের জন্য আমি শর্টকাট রুলসও লিখে রেখেছি এখানে। দেখো এইদিকে দেখো, এই যে শর্টকাট রুলস, এই টাইপের ম্যাথ তুমি কোশ্চেন ব্যাংক খুললেই দেখতে পারবে এই 2 টাইপেরই বেশি আসে। এই টাইপের ম্যাথ আসলে এই 2 টাইপের ভিতরে আসবে ইনশাল্লাহ, ভাইয়ার উপর ভরসা রাখতে পারো। দেখো আপার লিমিট লোয়ার লিমিট, এইখানে আপার লিমিটটা যা থাকবে এইখানে যদি তাই থাকে, মানে এক্সের সাথে যদি সেটাই থাকে, তাহলে এখানে অ্যান্সার হবে পাই। আর যদি এই আপার লিমিট এর সাথে যদি 2 দ্বারা গুণন করে যদি এক্সের সাথে দেওয়া হয়, যেমন এখানে দেখো 2a দিয়েছে, ওইখানে ছিল শুধু এ, এখানে কি 2a, তাহলে এখানে হবে অ্যান্সার হবে π/2। এখন মনে রাখবে কীভাবে ভাইয়া? অনেকে বলতে পারো যে ভাইয়া মনে রাখবো কীভাবে? এখানে দেখো শুধু যখন এ তখন শুধু পাই, আর যখন তুমি 2 দ্বারা গুণন করে এর সাথে বসাইতেছো 2 দ্বারা গুণন করে, তখন এখানে একটা নিচে একটা 2, মনে রাখবে নিচে একটা 2, π/2। এখন দেখো এই শর্টকাট দিয়ে কত ম্যাথ তুমি খালি সেকেন্ডের ভিতর দেখার সাথে সলভ করতে পারো। পরবর্তী পৃষ্ঠে আমরা প্র্যাকটিস করব, তখন দেখব। শুধু মনে রাখবে আপার লিমিট যা আছে যদি তাই থাকে তাহলে পাই, আর যদি 2 দ্বারা গুণন করি, 2 দ্বারা গুণন করে এই আপার লিমিটটাকে 2 দ্বারা গুণন করে এক্সের সাথে বসাই, তাহলে হবে π/2। এইটুকু মনে রাখবা। দেখো পরবর্তী পৃষ্ঠায় দেখাচ্ছি, অনেক প্র্যাকটিস আছে। দেখো আমরা কয়েকটা প্র্যাকটিস করবো। দেখো রিসেন্ট ইয়ারে কতগুলো জায়গায় এসেছে, রুয়েটে এসেছে, রাজশাহী ভার্সিটিতে এসেছে। দেখো দেখা মাত্রই বলে দিতে পারবা। দেখো এটা বলো তো কী হবে এটা? দেখো আমি বলে দিচ্ছি, এখানে ডিএক্স আছে, তুমি একটু সাজায় লিখতে পারো। এটা অনেকে এক দেখায় উত্তর বলতে পারবে, কিন্তু অনেকের জন্য একটু সাজায় নিলে ভালো হয়, তাদের জন্য আমি করে দিচ্ছি। দেখো b0 dx বাই, এখানে কি আছে, এক্স আর বি গুণন করলে কি হয় bx মাইনাস এক্স আর এক্স এক্স স্কোয়ার। এখন দেখো এখানে কি আছে, আপার লিমিট কি বি, আর এক্স এর সাথে কি বলেছি আপার লিমিট গুণন থাকলে কি হবে অ্যান্সার, শুধু আপার লিমিট গুণন আছে, কোনো 2 গুণন নাই, তাহলে অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে সি পাই। বুঝেছো? ক্লিয়ার সবার কাছে? না বুঝলে বলবা যে ভাই এটা বুঝি নাই। দেখো তারপরে দেখো এটা রিসেন্ট ইয়ার এসেছে রুয়েটে। এখন অনেকে বলতে পারো ভাই আমি তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পরীক্ষা দিব না। দেখো এই যে ভার্সিটিতেও রিসেন্ট ইয়ার এসেছে, রাজশাহী ভার্সিটি 24-25 সেশনে। দেখো এখানে বলেছে আপার লিমিট 2b, লোয়ার লিমিট 0, সেমভাবে ইন্টিগ্রেশন অফ 2b 0 dx বাই, দেখো ইন্টিগ্রেশন অফ dx রুট ওভার দাও, ও সরি এখানে রুট ওভার দিই নাই, হয়তো এই যে রুট ওভারটা দিয়ে নিও। দেখো এরপরে দেখো এখানে 2bx, অনেকে বলতে পারো যে এটার সাথে তো 2b, এখানে 2 আছে, না এই ভুলটা করা যাবে না। অনেকে এটার অ্যান্সার কি দিবে, দাঁড়াও বলতেছি। এই দেখো 2bx মাইনাস এক্স স্কোয়ার, এইখানে অনেকে ভুল করবে কি, যে 2 দেখে ভাববে যে ভাইয়া তো বলেছে যে 2 গুণন থাকলেই π/2 অ্যান্সার হবে, π/2। এটা ভুল করে অ্যাডমিশন তোমাকে এইভাবেই, এই ভার্সিটি অ্যাডমিশনে কোশ্চেন সহজ থাকবে, কিন্তু তোমাকে একটু ট্রিকি দিবে, মানে ট্রিকি দিয়ে তোমাকে ভুল করাবে। এটা অনেকেই π/2 অ্যান্সার দিয়ে আসবে, কিন্তু আসলে কি π/2 হবে? দেখি বলো। না ভাইয়া π/2 হবে না, কারণ
এইখানে আপার লিমিটই তো আছে 2b, এখানে 2b এক্স এর সাথে আপার লিমিটই আছে। এটা যদি এমন থাকতো যে ইন্টিগ্রেশন অফ 2b না থেকে এখানে যদি 4b থাকতো, 4b এক্স, তাহলে কি হতো? তাহলে π/2 হতো। এখানে তো আপার লিমিট যেটা সেটা এক্স এর সাথে গুণন আছে। তোমাদের তো ওই পাশে বলেছে আপার লিমিটের সাথে যেটা থাকবে সেটা যদি গুণন থাকে তাহলে হবে অ্যান্সার কি হবে? এই যে পাই, তাহলে π/2 হবে না। যদি 4b থাকতো 4b তাহলে π/2 হতো। এখানে যেহেতু আপার লিমিট যেটা সেটাই আছে এক্স এর সাথে গুণন, তাহলে অ্যান্সার হবে পাই। দেখো 3 নাম্বার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 22-23 আসছে, রাজশাহী ইউনিভার্সিটি 18-19 আসছে। খুব ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো এইখানে ম্যাথটা এখানে করে দেখাই, দেখার সাথে অ্যান্সার বলে দেওয়া হচ্ছে এগুলো, তাও তোমাদের সুবিধার্থে করে দিচ্ছি। দেখো আপার লিমিট লোয়ার লিমিট dx বাই রুট ওভার 3x মাইনাস এক্স স্কোয়ার। এখানে দেখো এখানে আপার লিমিট কত আছে? 3। এখানে কি আপার 3 গুণন আছে, এক্স এর সাথে 3 গুণন, তাহলে এক্স এর সাথে এখানে যদি যা আছে তাই যদি গুণন থাকে তাহলে অ্যান্সার কি হবে বলো? কি হবে অ্যান্সার? অবশ্যই পাই। এখানে যদি 3x না থেকে 6x থাকতো, 6x মাইনাস এক্স স্কোয়ার, সেম 6x মাইনাস এক্স স্কোয়ার থাকতো, তাহলে কি আপার লিমিট 3, তাহলে 2 দ্বারা গুণন করলে হয় 6। তাহলে যেহেতু 3 দোকানে 6 মানে 2 দ্বারা গুণন করছি, তাহলে 2 দ্বারা গুণন করলে তখন অ্যান্সার হতো কি π/2। কিন্তু যেহেতু এটাই আছে যেটা আপার লিমিট সেটাই আছে, কোনো 2 দ্বারা কিছু গুণন করেনি, এই জন্য এটা হবে অ্যান্সার হবে পাই। দেখো এগুলো এক দেখাতেই বলে দেওয়া উচিত তোমাদের। এখন কি সবার ক্লিয়ার? ক্লিয়ার হলে ভাইয়াকে বলো। এই কনসেপ্ট থেকে যদি প্রশ্ন আসে এই টাইপ থেকে এরকমই আসবে, যে কয়টা করাছি ইনশাল্লাহ এর ভিতর থেকে কমন পাবে, শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। শুধু তোমাদের ভাইয়ের সাথে লেগে থাকতে হবে। দেখো তারপরে টাইপ দেখাই, 2 নাম্বার টাইপ। দেখো এই টাইপটা তুমি ভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দাও আর ইঞ্জিনিয়ারিংয়ে দাও, সব ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এর আগের টাইপ যেটা দেখলাম ওটাও ইম্পর্টেন্ট, কিন্তু ওটার থেকে এটা আরও বেশি ইম্পর্টেন্ট। দেখো এই টাইপটাই কি থাকবে, তোমাকে ইন্টিগ্রেশন করার আগে আসলে ডিফারেন্সিয়েশনের একটু জ্ঞান থাকতে হবে তোমার, কারণ ডিফারেন্সিয়েশনের অনেক সূত্র দিয়ে তোমাকে ইন্টিগ্রেশন সলভ করতে হবে, বুঝতে পারছো? তাই আগে ডিফারেন্সিয়েশনের আর কিছু না শিখলেও বেসিক সূত্র যেগুলো আছে ওইগুলো একটু পড়তে হবে। দেখো এখানে e⁻fx ই থাকলেই, যে কোনো প্রশ্নে ই থাকলেই তুমি আগে দেখবে এইরকম করা যায় নাকি, এই ফর্মেটে আনা যায় নাকি। দেখো এই ফর্মেটটা কি, e⁻fx ইন্টু এফ প্রাইম এক্স। এই এফ প্রাইম মানে কি? এফ প্রাইম মানে এই এফ অফ এক্স এর একবার এই এফ অফ এক্স এর অন্তরীকরণ এফ প্রাইম এক্স মানে ডিডিএক্স। এই এফ অফ এক্স এর ডিডিএক্স এখানে যদি থাকে, এইখানে যদি এটার ডিডিএক্স মানে এইটার অন্তরীকরণ যদি এখানে থাকে, তাহলে অ্যান্সার হবে এটা, এই এফ অফ এক্স হবে অ্যান্সার। কি ক্লিয়ার? দেখো প্র্যাকটিস করলেই বুঝে যাবে যে কিভাবে কি হচ্ছে। দেখো জাহাঙ্গীরনগর 19-20 এবং 17-18-তে এটা আসছে, অবশ্যই ইম্পর্টেন্ট। দেখো এখানে বলছে e⁻sin x ইন্টু cos x dx মানে কি ভাইয়া? এই সাইন এক্সটা যেটা আছে কি বলেছি যে এইটার অন্তরীকরণটা এখানে থাকবে মানে এটার ডিডিএক্স। তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল আমরা কি জানি? ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল আমরা জানি cos x। এখন দেখো তাহলে এখানে যেহেতু এটার অন্তরীকরণ আছে, ডিরেক্ট আছে, এটা তো দেখার সাথে বলে দেওয়া উচিত, তাহলে অ্যান্সার হবে কি বলেছি, এটার যদি অন্তরীকরণ এইখানে থাকে, এটাতে থাকে, তাহলে ডিরেক্ট অ্যান্সার হবে এইটুকু e⁻fx। দেখো তাহলে অ্যান্সার e⁻sin x। এখন এই সেম প্রসেসে সেম ম্যাথ, শুধু এইখানে cos x এইখানে যদি sin x দেয়। দেখো পরের এই কোশ্চেনটা আমি দিয়ে রেখেছি, এটা যদিও কোনো ভার্সিটিতে আসেনি, কিন্তু যেহেতু এটা এসেছে অনেক 2 বার, এটা হঠাৎ করে এটা দিয়ে দিতে পারে, এই জন্য এটা দিয়েছি। দেখো এখানে আছে সেম, শুধু এখানে সাইন এক্সটা এর আগে ছিল এখানে, এটা ছিল এখানে, শুধু উল্টে দিয়েছি। দেখো e⁻cos x sin x, তাহলে আমরা কি জানি ডিডিএক্স অফ cos x সমান কি? ডিডিএক্স অফ cos x ইকুয়াল কি? ডিডিএক্স অফ cos x ইকুয়াল বলো মাইনাস সাইন এক্স। এটাই টুইস্ট, অনেকে ডিরেক্ট
কজ এক্স দিয়ে ই টু দি পাওয়ার কজ এক্স অ্যান্সার দিয়ে আসবে যে ডিডি এক্স অফ কজ এক্স ইকুয়াল টু সাইন এক্স, কিন্তু না ভাই, একটা মাইনাস আছে এখানে। এই মাইনাসটাই মেইন। তোমাকে হয়তো অপশনে দেওয়া থাকবে মাইনাস ই টু দি পাওয়ার কজ এক্স, আবার দেওয়া থাকবে শুধু ই টু দি পাওয়ার কজ এক্স। তুমি কোনটা পিক করবা সেটা তো তোমাকে বুঝতে হবে যে এখানে মাইনাস হবে কি না। এইখানে মাইনাস হয়নি, অনেকে ভাববে যে এখানে হবে না, কিন্তু না, সূত্রে মাইনাস আছে এইটার। দেখো সামনে একটা মাইনাস দিয়ে নিলাম, নিয়ে ই টু দি পাওয়ার কজ এক্স। এখন ডিডি এক্স অফ কজ এক্স মানে এটার ডিডি এক্স কি হবে, ডিডি এক্স। তাহলে ডিডি এক্স অফ কজ এক্স ইকুয়াল এই যে মাইনাস সাইন এক্স, ডিএক্সটা দিয়ে নিলাম। তাহলে এই মাইনাস আর মাইনাসে কি হলো, প্লাস। উপরেরটা আবার সেম হলো না, এরকম মানে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে এটার সাথে, কিন্তু উপরেরটা সেম রাখতে হবে তোমাকে। দেখো তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস, যেহেতু এটার অন্তরীকরণ এখানে আছে সেহেতু মাইনাসটা এই যে মাইনাস ই টু দি পাওয়ার কজ এক্স, এটাই অ্যান্সার। তারপরে দেখো আরেকটা সেম ম্যাথ, এটা দেখে বলে দিতে পারবে ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স। আমরা কি জানি ডিডি এক্স অফ ট্যান এক্স, এটার ডিডি এক্স কি বলো, এটার ডিডি এক্স সেক্স স্কোয়ার এক্স। তাহলে কি অ্যান্সার হবে, এটার ডিডি এক্স এখানে আছে, তার মানে কি বলেছি যে এটার অন্তরীকরণ এখানে থাকলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার যেটা আছে সেটা, মানে ট্যান এক্স, ই টু দি পাওয়ার ট্যান এক্স। শেষ, এক লাইন অ্যান্সার। তোমার ভার্সিটি অ্যাডমিশন এরকম সহজ সহজ জিনিস আসবে, কিন্তু ওই 60 মিনিট তোমাকে একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে অ্যান্সার করতে হবে। তারপরে দেখো এই ম্যাথটা দেখো, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এইরকম আমি সেম ম্যাথই দুইটা করাবো। এটাতে কোনো আপার লিমিট লোয়ার লিমিট নাই, আর একটাতে দেখবা আপার লিমিট আর লোয়ার লিমিট দিয়ে করাবো। দেখো এখন দেখো, তাহলে এই অধ্যায়ে এই কনসেপ্টের ইনশাল্লাহ যে কোনো ম্যাথ আসলে তুমি পারবে, আল্লাহ ভরসা। দেখো এখানে কি দেওয়া আছে, এক্স ইন্টু এই ই টু দি পাওয়ার এক্স এর আগে ছিল এইখানে, তুমি এখন ভাবতেছো যে এক্স এই পাশে আসছে, এটা কোনো ফ্যাক্ট না। এই পাশে থাকুক আর এই পাশে থাকুক, গুণন অবস্থায় থাকলেই হবে। দেখো এক্স আছে এখানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখন এইটুকুর আমি বলছি ডিফারেন্সিয়েশন করতে। এটার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, আমরা জানি ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, এর ডিফারেন্সিয়েশন কি, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার সমান এই দেখো 2x। তাহলে দেখো এখানে লিখলাম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা আগে পরে লেখা কোনো ফ্যাক্ট না। দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা হবে সেটা এখানে লিখবে। কত হবে, ডিডি এক্স হবে এখানে লিখেছি দেখো 2x, তাহলে এখানে 2x। এখন এইখানে আছে x, এখানে 2x লিখেছি, তাহলে কি করলে আবার উপরেরটার মতোই হবে। দেখো এখানে কি দেওয়া, এখানে 2 আছে, এখানে যদি তুমি একটা হাফ দাও তাহলে এই টু কেটে যাবে, গিয়ে আবার উপরেরটাই হবে। দেখো পরের স্টেপ, এখানে একটা ডিএক্স দিয়ে নাও, হ্যাঁ দেখো তাহলে হাফ এই সূত্র কি, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স সমান কি, ডিএক্স সমান কত, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে যা আছে তাই, এটা তো তোমাকে আগেই বলেছি। দেখো এটাই অ্যান্সার। তাহলে কি সহজ না, এক লাইন। এটা তো আমি ব্রডে করাচ্ছি এই জন্য একটু সময় নিয়ে করাচ্ছি, কিন্তু তোমরা যখন এটাতে পারদর্শী হয়ে যাবে তখন দেখবে শুধু দেখার সাথে এখানে তুমি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার দেখার সাথেই তোমার মাথায় এসে যাবে এখানে তো 2x হবে, তাহলে সামনে একটা হাফ নিয়ে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, হাফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে। এই যে আমি যে ডিফারেন্সিয়েশনটা করেছি এটা করারও প্রয়োজন হবে না তুমি যখন পারদর্শী হয়ে যাবে। তাহলে বলো বুঝতে পেরেছো, এটাই এইটুকু যদি বুঝতে পারো, এরপর আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে যেটা করাবো সেম ম্যাথই, শুধু আপার লিমিট আর লোয়ার লিমিট দিয়ে করাবো, সেম ম্যাথ। দেখো এটা জাহাঙ্গীরনগরে কয়েকবার এসেছে, রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে। এখন দেখো এটা যদি বুঝে থাকো তাহলে পরের টপিক দেখো, পরের ম্যাথ সেম ম্যাথ, শুধু দেখো কতবার এসেছে, দেখো সেম ম্যাথ, শুধু এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট আছে। দেখো আর ইউ 20-21 এসেছে রিসেন্ট ইয়ারে, আরও 3-4 বার এসেছে। তারপরে MBSTUতে এসেছে, মাওলানা ভাসানী, জাহাঙ্গীরনগরে 19-20, 16-17তে এসেছে। দেখো খুব ইজি। দেখো সেম ম্যাথ, তুমি এটা কি করতে পারো, আগের ইয়েতে কি দেখেছি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, এই পাশে কি দেখেছি, এটা এই পাশে কি দেখেছি, এর অ্যান্সার কি হাফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে এটা লিখি, চলো এই যে হাফটা রাখলাম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটুকু তো সেম, এখানে শুধু আপার লিমিট আর লোয়ার লিমিটটা রাখছি। এটা কি জন্য করাচ্ছি, কারণ অনেকে
আপার লিমিট লোয়ার লিমিট আসলে ঘাবড়ে যায় যে করলাম শুধু ই টু দি পাওয়ার এরকম, আবার আপার লিমিট লোয়ার লিমিট কই থেকে আসলো। এই জন্য তোমাদের সুবিধার্থে আমি দুটাই সেম ম্যাথ কিন্তু দুইবার করাচ্ছি, বুঝতে পেরেছো? দেখো তাহলে হাফটা রাখলাম। এখন এইখানে এই আপার লিমিটটা আগে বসাতে হবে। দেখো ই টু দি পাওয়ার 1 স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 1-এর উপরে স্কোয়ার দিলে কি হয়, 1-এর সাথে যত স্কোয়ার দাও 1-ই হবে, তাহলে ই, এটা কি হবে ই মাইনাস এই জিরোটা যদি এখানে বসাও ই টু দি পাওয়ার 0, তোমাকে মনে রাখতে হবে কোনো কিছুর উপরে যদি এর উপরেই দাও 0 বা ই টু দি পাওয়ার 0 হোক বা 1-এর উপরে 0, কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কি 1, এই কনসেপ্টটা মনে রাখবে। কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলেই 1, তাহলে এখানে ই টু দি পাওয়ার 0 মানে 1। দেখো সেম ম্যাথ, শুধু আর এক স্টেপ করার জন্য, এক স্টেপ অনেকেই করতে পারবে না, একটা মার্ক হারাবে। আর অ্যাডমিশন টেস্টে তুমি হয়তো যারা ফার্স্ট টাইম দিছো তারা জানো যে 1 মার্ক অনেক বড় ভূমিকা পালন করে, মানে 1 মার্কের জন্য তোমার সিরিয়াল অনেক পিছনে চলে যাবে। দেখো তাহলে এটার অ্যান্সার কি, হাফ ই মাইনাস 1। দেখো এখানে কি আছে এ বি সি ডি, কোনটা অ্যান্সার তাহলে তোমরাই বলো? অ্যান্সার হলো বি। দেখছো এক লাইনের ম্যাথ, এগুলো দেখা মাত্রই তোমরা পেরে যাবে ইনশাল্লাহ। ভালো কিছুই হবে, ধৈর্য ধরে পরিশ্রম করো। আজ এই পর্যন্তই। এই দুইটা টাইপের যে কয়টা ম্যাথ করাইছি, এই কয়টা ম্যাথ যদি ঠিকভাবে প্র্যাকটিস করো ইনশাল্লাহ এই টাইপের যতগুলো ম্যাথ আসবে সব পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, এই পর্যন্তই আজকে।